আজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেব দোকানের মতো এইরকম কালো মিষ্টি বা কালো জাম। দেখো কিভাবে তৈরি করি। প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ জল, এরপরে দিয়ে দেব 1 কাপ মতো চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা এলাচ। এরপরে এটাকে রেখে দেব শিরা তৈরি হওয়ার জন্য, মিষ্টির রস এক কথায়। এরপরে একটা পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর পাউরুটির চারধারের অংশটাকে রেখে দিয়ে মাঝখানে যে সাদা অংশটা আছে সেটাকে কিন্তু আমি নিয়ে নেব, এইভাবে টুকরো টুকরো করে নিয়ে নেব। এরপর একে একে সব পাউরুটির মাঝখানের অংশগুলো এইভাবে নিয়ে নেব। এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নেব। দেখো এইদিকে আমার শিরা প্রায় তৈরি হয়ে এসছে। এরপরে আমি ওই পাউরুটি আর দুধটাকে ভালো করে কিন্তু মেখে নেব যতক্ষণ না মোলায়েম হয়ে আসছে। ওটা একটা ডো তৈরি করে নেব। এই দেখো কিছুক্ষণ মাখার পর আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে শিরাও রেডি হয়ে গেছে। এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দেবো। আর এইদিকে আমি ওই ডো থেকে ছোট ছোট কিন্তু মিষ্টির মতো আকার তৈরি করে নিয়েছি। একটু ঘি নিয়েছি, ঘি নিয়ে এরকম ছোট ছোট মিষ্টির মতো তৈরি করে নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব। সবগুলো একে একে দিয়ে দিয়েছি। এটাও কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে ওঠার সম্ভাবনা থাকে। হালকা আঁচে ভেজে নেব ততক্ষণ যতক্ষণ না এপিঠ ওপিঠ লাল হয়ে আসছে। দেখো আমার প্রায় এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে আমি সরাসরি ওই যে মিষ্টির রসটা করেছি, চিনির রসটা, সেটার মধ্যে কিন্তু ডুবিয়ে দেব। এক এক করে সবগুলো তুলে নেব। তুলে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই রেডি আমাদের দোকানের মতো মিষ্টি কালো জাম। এই যে রেডি আমাদের কালো জাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।